হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপ বাই শর্মিষ্ঠা। যেন খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ তোমাদের বাড়ি যদি 10 বছর বয়সী বাচ্চা থাকে বা অনেক ছোটো ছোটো বাচ্চা থাকে যাদেরকে পুজোতে মেকআপ করতে চাইছো, বা তোমাদের নিজেদের বেবি আছে তাদেরকে মেকআপ করতে চাইছো, কী প্রোডাক্ট ব্যবহার করতে হয়, কীভাবে মেকআপ করতে হয়, কোনগুলো ব্যবহার করতে নেই বাচ্চাদের স্কিনে, সম্পূর্ণ ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছি আজকে তোমাদের সাথে। আজকে 10 বছর থেকে শুরু করে যারা 12-13 বছরের আছো বা তার থেকেও কম বয়সী, আর যারা খুব সুন্দর সাজতে ভালোবাসো বা একটুখানি মেকআপ করে দিলে ভালো লাগে ড্রেসের সাথে, বা এখন তো বেশিরভাগ মেয়েরাই বা বেশিরভাগ ছোটো ছোটো বেবিরা কিন্তু মেকআপ করতে ভীষণ পছন্দ করে, কিন্তু তাদের স্কিনের জন্য কোনটা ভালো, কোনটা ব্যবহার কিভাবে করবে, সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আজকের ভিডিওটাকে তৈরি করেছি। তো ভিডিওটাকে একেবারে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব, তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো আজকের মেকআপ লুকটা দেখতে পাচ্ছ, আমাকে কি আদৌ ছোট্ট বেবিদের মতো লাগছে কিনা, বা মেকআপটা আমার ওপর কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখে নেওয়া যাক আমি মেকআপ লুকটা কীভাবে কমপ্লিট করেছি। চলো মেকআপ লুকটা স্টার্ট করা যাক। যখন তোমরা বাচ্চাদের মুখে মেকআপটা করবে তখন কিন্তু তোমাদের কাছে একটা জনসন বেবি ক্রিম থাকাটা খুবই দরকার, বা বাচ্চাদের মুখে যে ক্রিমটা তোমরা ব্যবহার করো সেটা কিন্তু থাকাটা খুবই দরকার। এটা কিন্তু ফুল ফেসে ভালো করে ব্যবহার করে নেবে। বাচ্চাদের ফেসে কিন্তু ভুলেও ফেস ওয়াশ ব্যবহার করবে না, স্কিনে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে, শুধু ক্রিমটা ব্যবহার করে নেবে। ব্যবহার করে নেওয়ার পর তোমাদের কাছে যদি কোনো ভালো সানস্ক্রিন থেকে থাকে, যদি না থেকে থাকে, যদি বাচ্চাদের স্কিনে ব্যবহার করার জন্য এমন কোনো সানস্ক্রিন খুঁজছো, তাহলে ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা ব্যবহার করতে পারো। এটা তোমাদের বাচ্চাদের স্কিনে ভালো করে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পরে কিন্তু ভালো করে ব্লেন্ডিং করে নেবে। ব্লেন্ডিং করে নেওয়ার পর এটাকে অ্যাটলিস্ট 10 মিনিট ছেড়ে দেবে। তার আগে কিন্তু মুখের ওপর অন্য কিছু ব্যবহার করবে না, কারণ একটা প্রোডাক্টকে বসতে কিন্তু বাচ্চাদের স্কিনে একটু সময় লাগে। সেই কারণে কিন্তু এই কথাটা মাথায় রাখবে। এরপরে আমরা কি করে থাকি, এরপরে আমরা প্রাইমার ব্যবহার করে থাকি, কিন্তু ভুলেও বাচ্চাদের স্কিনে কোনোভাবে কোনো প্রাইমার ব্যবহার করবে না, ডাইরেক্ট সিসি ক্রিম বিবি ক্রিমের ওপর চলে যাবে। হ্যাঁ, হেভি কোনো ফাউন্ডেশন ব্যবহার করবে না। সিসি ক্রিম বিবি ক্রিমের ওপরে থাকতে পারো, কারণ এটা লাইট কাভারেজ আছে, এটা কিন্তু স্কিনে খুব একটা এফেক্ট করবে না। সেই কারণে আমি ল্যাকমি সিসি ক্রিমটা ব্যবহার করছি। যদি তোমাদের বাড়িতে 10 বছরের নিচে বা 10 বছরের একটু ওপরে বাচ্চারা আছে, তাদেরকে তোমরা সিসি ক্রিম ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ সিসি ক্রিমে কিন্তু খুব একটা সাইড এফেক্ট নেই। বাচ্চাদের স্কিনে কোনো রকম এরকম ময়লা বিউটি ব্লেন্ডার ব্যবহার করবে না, এটা কিন্তু একদম মনে রাখবে। যদি তোমাদের কাছে পুরো পরিষ্কার বিউটি ব্লেন্ডার থাকে, যার মধ্যে কেউ এখনো পর্যন্ত ইউজ করেনি, সেই বিউটি ব্লেন্ডারটা তোমরা ব্যবহার করতে পারো। আমি বলতে চাইছি যেটা একেবারে নতুন হবে, নতুন কিনে নিয়ে এসে কিন্তু তোমরা বাচ্চাদের স্কিনে ব্যবহার করতে পারো, কিন্তু কারোর ইউজ করা, নিজে তুমি যদি মাও হয়ে থাকো, তোমার ইউজ করাটা কিন্তু তোমার বাচ্চাকে ব্যবহার করবে না। স্কিনে প্রচুর সাইড এফেক্ট হতে পারে, আর একেবারে হার্ডি কোনো বিউটি ব্লেন্ডার, কম দামি বিউটি ব্লেন্ডার দিয়ে কোনোভাবে ব্লেন্ডিং করবে না। এই দুটো কথা কিন্তু মাথায় রাখবে, নালে কিন্তু বাচ্চাদের স্কিনে অনেক রকম সমস্যা হতে পারে এবং অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তো এটা একটু খেয়াল রেখো। এরপরে চলে আসছি লাইনারের দিকে। আমি কিন্তু ফাউন্ডেশনটা ব্যবহার করে কিছু ব্যবহার করলাম না, কিছুক্ষণের জন্য ছেড়ে দেবে, ততক্ষণ তোমরা কিন্তু আই মেকআপটা করতে পারো। বাচ্চাদের চোখের ওপরে কিন্তু কোনো রকমই যতই তোমাদের কাছে আই শ্যাডো প্যালেট থেকে থাকুক না কেন, ব্যবহার করবে না। এতে কিন্তু চোখের ওপরে র্যাশের সম্ভাবনা থাকতে পারে এবং চোখের ওপরটা কিন্তু কালো হয়ে যেতে পারে এবং চুলকাতে পারে। তো সেই কারণে সবসময় চেষ্টা করবে একটা লাইনার পরা। হ্যাঁ, লাইনারটা একটু ব্রাইট কালার পরাতে পারো, কালোর বদলে কিন্তু তোমরা পরাতে পারো নীল, সবুজ, এসব পরাতে পারো। এরপরে কিন্তু আমি তোমাদেরকে কি দেখালাম, ল্যাশ কালার। বাচ্চাদের চোখে কিন্তু কোনোভাবে ল্যাশ কালার ব্যবহার করবে না, চোখে সাইড এফেক্ট হতে পারে। তোমরা কিন্তু ডাইরেক্ট মাস্কারা ব্যবহার করে নিতে পারো, মাস্কারাটা একটু দামি ব্যবহার করার চেষ্টা করবে। এরপরে তোমরা যে কোনো প্যালেট নিতে পারো, তোমাদের ঘরে যদি বাচ্চা থেকে থাকে তোমরা মার্সের প্যালেট ব্যবহার করতে পারো। মার্সের প্যালেট কিন্তু খুব ভালো, বাচ্চাদের স্কিনের জন্য কোনো রকম কোনো অসুবিধা হয় না। বাচ্চাদের স্কিনে তো ফেস কন্ট্রোলিং করার কোনো প্রয়োজনই নেই। ডাইরেক্ট চলে যাবো ব্লাশারে। হ্যাঁ, ব্লাশার ব্যবহার করতে পারো, বাচ্চাদের স্কিনে কিন্তু ব্লাশার ভীষণ ফোটে। বড়দের থেকেও দেখবে বাচ্চাদের স্কিনে একটু বেশি ব্লাশার অ্যাপ্লিকেশন করলে খুব ভালো ফোটে। আর একটা কথা, যে ব্রাশগুলো তোমরা ব্যবহার করবে সেটা যদি তুমি ব্যবহার করে থাকো, সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে
তারপরে তোমার বাচ্চাকে ব্যবহার করবে। ওই নোংরা ব্রাশ কিন্তু কোনোভাবে বাচ্চাদের স্কিনে লাগাবে না, এতেও কিন্তু অনেক সাইড এফেক্ট হতে পারে। এরপরে তোমরা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করবে। তোমাদের কাছে যেই কম্প্যাক্ট পাউডারটা আছে সেটাই তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ফুল ফেসে ব্যবহার করবে। যেখানে ফেসের মধ্যে ব্লাশার অ্যাপ্লিকেশন করেছো তার ওপরেও কিন্তু ব্যবহার করবে। এতে কি হবে, তোমার ব্লাশারটা যে তোমার বেবির মুখে লাগালে সেটা কিন্তু একেবারে লক হয়ে যাবে। তাছাড়া ফাউন্ডেশনটাও কিন্তু লক হয়ে যাবে। আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, যে লাইনারটা পরিয়েছো, লাইনার পরানোর সময় কিন্তু তোমাদের যদি মনে হয় তোমরা একটু কাজল পরাবে, একেবারেই কাজল পরাবে না। কাজলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, এবং চোখটা যখনও চুলকাবে ধরো ভুল করে, তাহলে কিন্তু পুরো মুখটা ঘেটে যাবে। হাইলাইটার তোমার নিজস্ব ব্যাপার, হাইলাইটার তোমরা চাইলে ব্যবহার করতে পারো, ব্যবহার নাও করতে পারো, কিন্তু তোমরা যে কম্প্যাক্ট পাউডারটা ব্যবহার করে নিয়েছিলে এরপরে যদি তোমরা হাইলাইটার ব্যবহার করে থাকো তাহলে কিন্তু সেটা তোমাদের স্কিনে ঢুকবে না, সেটা নিয়ে তোমাদের বাচ্চাদের কোনো সমস্যা হবে না। আর একটা কথা, এটা যদি মানে একটু ভালো কোম্পানির হয় তাহলে খুব ভালো হয়। ধরো সুগারের ব্যবহার করতে পারো, হ্যাঁ প্রত্যেক কটা প্রোডাক্টেরই কিন্তু কেমিক্যাল থাকে, কিন্তু একটু হাই রেঞ্জের প্রোডাক্টে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। লিপস্টিকের জন্য দুটো শেড নিতে পারো, একটা পিঙ্ক নিতে পারো, কারণ বাচ্চাদের কিন্তু পিঙ্ক কালার ভীষণ পছন্দের। তার সাথে তোমরা একটুখানি ব্রাউন মিশিয়ে দিতে পারো, ব্রাউনের সাথে পিঙ্ক মিশিয়ে দিলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। এটা আমি কিছুদিন আগেও ট্রাই করেছি, তারপরেও তোমাদেরকে ট্রাই করে দেখাচ্ছি। কি করবে, বাচ্চাদের ঠোঁটে একটা কিন্তু ভালো লিপ বাম ব্যবহার করে নেবে। লিপ বাম ব্যবহার করে নেবার পরে ঠোঁটটাকে কিন্তু এভাবে লাইন করবে। লাইন করে নেবার পরে যে পিঙ্ক কালারের শেডটা তোমাদেরকে বলেছিলাম ওটাকে মিডলে দিয়ে একটুখানি ব্লেন্ডিং করে দেবে, দেখবি কতটা সুন্দর লিপস্টিকের শেড চলে আসবে। আমি কিন্তু তোমাদেরকে কথাগুলো আবারও রিপিট করে দিচ্ছি। আমি যে গাইডলাইন্সগুলো দিলাম, যেগুলোভাবে বললাম, সেগুলো কিন্তু কোনোভাবে ব্যবহার করো না, এতে কিন্তু বেবিদের স্কিনে অনেক সমস্যা হতে পারে। আর যাদের ঘরে 10 বছরের নিচেও বাচ্চা আছে তারাও কিন্তু এই ট্রিকের সাহায্যে মেকআপ লুকটাকে কমপ্লিট করতে পারো, কিন্তু কোনো হেভি ফাউন্ডেশন ব্যবহার করবে না। আমি আগেও বলেছি, এখন আবার বলে দিচ্ছি, কারণ অনেকে না বাচ্চাদের স্কিনের ওপর প্রচণ্ড হেভি ফাউন্ডেশন, যার কাছে যেটা থাকে মানে নিজের কাছে যেটা থাকে সেটাই ব্যবহার করে দেয়। সেটা কিন্তু বাচ্চাদের স্কিনে একেবারেই ভালো না, কারণ স্কিনে কিন্তু প্রচণ্ড নরম যেহেতু স্কিন থাকে, এই যে মেকআপের এগুলো থাকে মানে এত ভারী ফাউন্ডেশনগুলো থাকে, সেগুলো কিন্তু ওদের স্কিনে ঢুকে যেতে পারে। তো লিপস্টিকটাকে আমি ড্রাই করে নিয়েছি, ড্রাই করে নেওয়ার পর একটুখানি ওভারলাইন করে দিচ্ছি, এতে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর বাচ্চাদের কিন্তু হোয়াইট কালারের এরকম বেবি বেবি ফ্রকে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু পুজোর সময় নিজেদের বাচ্চাদের ওপর এই মেকআপ লুকটা একবার হলেও ট্রাই করতে পারো। এই মেকআপ লুকে যে ট্রিকগুলো আছে সেগুলোর সাথে যদি মেকআপ লুকটা কমপ্লিট করো কোনো অসুবিধা হবে না। এরপরে কিন্তু মেকআপ লুকটা ফিক্স করে নিতে হবে। তোমরা চাইলে মেকআপ ফিক্সার ব্যবহার করতে পারো, যদি তোমাদের মনে হয় তাহলে কিন্তু তোমরা এটাকে স্কিপ ডাউনও করতে পারো, কারণ মেকআপ ফিক্সারটা কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য একেবারেই ভালো নয়। ফাইনালি কিন্তু আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেল। যাদের বাড়িতে বাচ্চারা রয়েছো বা যাদের মারাই ভিডিওটা দেখছো বা যাদের দিদিরা এই ভিডিওটা দেখছো, আমি যে গাইডলাইন্সগুলো তোমাদেরকে জানালাম সেগুলো কিন্তু একটু ফলো আপ করবে, তারপরে কিন্তু ব্যবহার করবে। বাচ্চাদের স্কিন নিয়ে কিন্তু কোনো সময় ছেলে খেলা করবে না, ওদের স্কিনে কিন্তু অনেক সাইড এফেক্ট হতে পারে, অনেক সমস্যা হতে পারে। তো এই পুজোতে কিন্তু তোমাদের জন্য এত সুন্দর একটা মেকআপ লুক কিন্তু শেয়ার করে দিলাম বাচ্চাদের জন্য। তোমরা যারা বাচ্চারা আছো বা যাদের মারা দেখছো, যাদের বোনরা দেখছো, তারা কিন্তু পুজোর সময় তোমাদের বোনকে, তোমাদের মেয়েদেরকে এইভাবে ঠিক রেডি করে দিতে পারো। আশা করবো ভিডিওটা ভালো লাগবে। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে, তোমাদের ওই ছোট্ট ছোট যদি বেবি থেকে থাকে আর মেকআপ করতে চাইছো, অবশ্যই এই ট্রিকগুলো ফলো করে একদম প্রত্যেক কথার ট্রিক ভালো করে দেখে ভালো করে শুনে তারপরে কিন্তু মেকআপ লুকগুলো কমপ্লিট করতে পারো। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট্ট সো একটা বেল বাটন আছে, ওটা হিট করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।